নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, সাহা নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্স এবং ভাবা অ্যাটমিক রিসার্চ, সল্টলেকে বিধাননগরে সেই দুটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে ঘিরে অগুন্তি রোহিঙ্গাদের বসবাস, অবৈধভাবে রোহিঙ্গাদের সেখানে বসবাস করিয়ে দেওয়া হয়েছে এবং সাহা নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্স থেকে চারবার বিধাননগর থানাতে যাওয়ার পরও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেইটা নিয়ে সরাসরি রাজ্যসভায় প্রসঙ্গটা তুলেছিলেন, উত্থাপন করেছিলেন এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যারা বাহিনী ওই রাজ্যসভায় গিয়ে উপস্থিত হন তারা বিড়ম্বনায় পড়েছিলেন। শ্রমিক ভট্টাচার্য যখন বক্তব্য রাখছেন তখন প্রচণ্ড তারস্বরে চিৎকার করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রসঙ্গটাতে হারিয়ে যায় না যে ভারতবর্ষের সবথেকে সিকিউরড এবং প্রোটেক্টেড যে জায়গাটা থাকা উচিত, সাহা নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্স এবং ভাবা অ্যাটমিক রিসার্চ, যেটা সব থেকে সুরক্ষিত জোনের মধ্যে থাকা উচিত, সেইটাকে অসুরক্ষিত জোনের মধ্যে রেখে দিয়েছেন নবান্ন, বিধাননগর পুলিশ সবাই মিলে। স্বাভাবিকভাবে সমস্ত বিষয়টা সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কানে গেছে এবং তিনি যথার্থভাবে সেটা রাজ্যসভায় তুলেছেন এবং রাজ্যসভায় যে বক্তব্যটা তুলেছিলেন সেটাই আমরা অসামান্যভাবে পুরো ব্যাপারটা উপস্থাপনা করেছেন স্পিকারের সামনে এবং তারপর স্বাভাবিকভাবে সেটা নিয়ে প্রচুর হইচই হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং পুরো বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরেও আসবে বলে আমাদের মনে হয়েছে। যেভাবে শ্রমিকবাবু উত্থাপন করেছেন, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা প্রথমে শ্রমিকবাবুর বক্তৃতাটা গতকাল নতুন বাংলায় চালিয়েছি। আজকে স্বাভাবিকভাবে আমাদের মনে হলো অন দ্য স্পট একটা ভেরিফিকেশনটা দরকার, যা বাংলার কোনো ইলেকট্রনিক্স মিডিয়া করে না, করছে না। শ্রমিকবাবু ওই জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন রাজ্যসভায় তুললেন তখন স্বাভাবিকভাবে তো বাংলার সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার ওই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং ভাবা অ্যাটমিক রিসার্চের ওই অঞ্চলটা পর্যবেক্ষণ করে সেখানে কোথায় কোথায় রোহিঙ্গাদের কিভাবে বাস, আনঅথরাইজড অকুপেন্সি, সেগুলো নিয়ে তো স্পেশাল স্টোরি করা উচিত ছিল। জানি না কেন তারা করেননি, সেটা তাদের এডিটোরিয়াল পলিসি, কিন্তু আমাদের মনে হয়েছে স্পটে যাওয়া দরকার। আমাদের সরাসরি সেখানে ছিলেন অনুপম ঘোষ। অনুপমবাবু সমস্ত সাহা নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্স এবং সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং ভাবা অ্যাটমিক রিসার্চ ওই অঞ্চলটা পুরো পরিক্রমা করেন এবং বাস্তব অবস্থাটা আমাদের দর্শকদের জন্য তুলে আনেন। আমি প্রথমে শ্রমিকবাবুর বক্তব্যটা আরেকবার আজকে আপনাদের কাছে শোনাব। इस इंस्टीट्यूशन से 4 बार विधाननगर, सॉल्ट लेक जिसको कहा जाता है कलकत्ता में, 4 बार पुलिस स्टेशन में इसका सारे इंस्टीट्यूट का हेड ऑफ द डिपार्टमेंट जा चुके हैं। इसका नॉर्दर्न पार्ट जो है, उसका जो वॉल है, उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद हो गया। सारे के सारे भारी तादाद पे लोग वहां पहुंच गए। It's a serious security threat. All are Rohingyas. All are Bangladeshi infiltrators. All are Bangladeshi infiltrators. Unfortunately, we are living in a such state where infiltration being welcome. हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे रहे, तो क्या होगा इसका ऊपर? अगर ऐसे एटॉमिक इंस्टीट्यूट का बाहर में भी अगर रोहिंग्या अगर बैठ जाए और रोहिंग्या को वेलकम करे तो कहाँ पश्चिम बंगाल पे हर जगह में उसका इशू क्या है आपको सोचना पड़ेगा। ये सेंसिटिव इशू है, हम ये सेंसिटिव इशू है बिकॉज यू आर वेलकमिंग द रोहिंग्यास इन वेस्ट बंगाल। आप ही का कारण आज ऐसा स्थिति बन गया। आपस में इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बंगाल एंड ऑफ दिस कंट्री आल्सो इज अंडर थ्रेट because of the carelessness of this government. They are entirely also responsible for this. सर कैसे ये घुसपैठ को बढ़वा देते हैं? आज साहा इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स का बाहर में बैठे हैं, पुलिस कुछ एक्शन नहीं ले रहा है। कितना नहीं चल सकता है ऐसा मामला? अब बांग्लादेश का बात कर रहे हैं, बांग्लादेश का हिंदू को ऊपर अत्याचार की बात कर रहे हैं और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। साहा इंस्टीट्यूट इसका चपेट में है। एटॉमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री should immediately evict that person of that particular place. It is my demand ये करना चाहिए। ये भारत से एटॉमिक एनर्जी सेंटर के बाहर में रोहिंग्या बैठ जाए, कैसे हो सकता है? कैसे हो सकता है बोलिए? 4 बार लिखा हुआ है डायरी
आई एम ऑथेंटिकेट द फैक्ट्स। 4 बार गए हुए पुलिस स्टेशन में, पुलिस का इनएक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट, बिकॉज ऑफ ब्लॉक वोट। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য কি বলিষ্ঠভাবে পুরো বিষয়টা উত্থাপন করলেন। সেখানে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা রাজ্যসভার সাংসদ তাদের উচিত ছিল যে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং বলা যে আমরা রাজ্য সরকার, রাজ্য পুলিশ, বিধাননগর পুলিশকে অনুরোধ করবো, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলবো যাতে এর প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, দলটার নাম তৃণমূল কংগ্রেস, তারা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও যে স্টাইলে অপারেট করেন এখানেও সেইভাবে অপারেট করলেন। তারা বাধা দিতে শুরু করলেন কিন্তু মূল বিষয় থেকে সরে গেলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তৃতা গতকাল আমি শুনছিলাম এই প্রসঙ্গে। শ্রমিকবাবু বলার পর কক্স অ্যান্ড বুল বলে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে এটা কোনো বিষয় নেই, এটা আদৌ কোনো বিষয় নেই। কিন্তু আদৌ কোনো বিষয় কি নয় কি না আমরা সরাসরি স্পটে গিয়েছিলাম দেখতে। অনুপম ঘোষ দীর্ঘদিন ধরে বিধাননগরের বাসিন্দা, তাকে অনুরোধ করেছিলাম পুরো বিষয়টা একদম ক্যামেরাবন্দি করতে। আজকে নতুন বাংলা দর্শকদের জন্য পুরো বিষয়টা তিনি ক্যামেরাবন্দি করেছেন, দেখাবেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পুরো অঞ্চলটাকে কিভাবে রোহিঙ্গা পরিবৃত হয়ে রয়েছে। এবং বিধাননগর থানাকে বারবার জানানোর পরও শেষ পর্যন্ত বিধাননগর থানা পুরো বিষয়টা নিয়ে কোনো রকম ভ্রুক্ষেপ পর্যন্ত করেনি, যেটা আক্ষেপ করে বলেছেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমরা ঠিক করেছি সমস্ত ভিডিওগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাবো, তার কারণ জাতীয় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান 1962 সালে অ্যাটমিক এনার্জি অ্যাক্টের দ্বারাই সিকিউরিটি আলাদা করে চিহ্নিতকরণ করা হয়েছিল। সারা ভারতবর্ষের যেখানে এই প্রতিষ্ঠানের অফিস আছে সমস্ত অঞ্চলগুলো নিশ্চিন্ত নিরাপত্তা করা দিয়ে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। সেইখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কি করুণ পরিস্থিতি, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনুপম ঘোষ স্পট থেকে রিপোর্ট করেছেন সমস্ত ঘটনার বাস্তব চিত্রটা দেখুন। নমস্কার, আমি অনুপম ঘোষ। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন গতকাল রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্টে একটা বিষয় উত্থাপন করেছে। বিষয়টি হলো এই দেখুন, এই যে প্রাচীনটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা দেখান, এটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রাচীন। এটা হচ্ছে অফিস, খুব সেন্সিটিভ জায়গা, অ্যাটমিক রিসার্চের এখানে পড়াশোনা হয়, এখানে পরীক্ষা নিরীক্ষা হয়। আমরা যারা এই সল্টলেকের এই অঞ্চলে, বিধাননগরের এই অঞ্চলে বড় হয়েছি, আমাদের কৈশোর কেটেছে, আমাদের যৌবন কেটেছে, তারা ছোটোবেলা থেকে এখানে দেখে আসছে। এই পাশেই দেখুন চতুর্থ আরক্ষা বাহিনী, এটা 4th ব্যাটালিয়নের অফিস। একটু পেছনে ক্যামেরাটা করবো। 4th ব্যাটালিয়নের এটা আবাসন, অফিসও আছে, আবাসনও আছে। এবং এদিকে সাহা, ওদিকে CPWD কোয়ার্টার আছে। আর ওটা সল্টলেকের 5 নম্বর ট্যাঙ্ক, বিধাননগরের 5 নম্বর ট্যাঙ্ক। যে বিষয়ের জন্য আজকে আপনারা এসে আমার পেছন দিকে দেখুন, এইখানে কারা যারা বস্তিতে থাকে এরকম একটা সেন্সিটিভ জায়গায় এরা রয়েছে এরকমভাবে দখল করে, ঝুপড়ি করে, তাদের পরিচয় আমরা কেউ জানি না। এবং অদ্ভুত ব্যাপার, তাদের প্রত্যেকের কিন্তু ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। এটা রেশন তো ইলেকট্রিক বিল আছে। এবং সরকার বা প্রশাসন যারাই, সেটা পুলিশ প্রশাসন হোক, পৌরসভা হোক, অ্যাডমিনিস্ট্রেশন, এদের সবাইকে পাকাপাকি এরকমভাবে এরকম একটা সেন্সিটিভ স্পর্শকাতর জায়গায়, যেখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত আছে, যেখানে জাতীয় সুরক্ষার বিষয়, সেই সামান্য কয়েকটা ভোটের জন্য সেই জাতীয় সুরক্ষাকে এরা কোনো তার তোয়াক্কা না করে এখানে থাকতে দিচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য গতকাল রাজ্যসভায় বিষয়টি তোলেন। অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস এবং শাসক দল পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করে। আপনারা দেখে নিন, নিজেরাই বিচার করে দেখুন যে এরকম একটা বিধাননগরের, শুধু এইটা না, আরও বিভিন্ন জায়গায় বিধাননগরে আমরা জানি সল্টলেক যারা বিধাননগরে বসবাসকারী যারা আছেন, শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, সেইখানে এরা কারা, এরা কোথা থেকে এসছে, এদের কিন্তু কোনো পরিচয় নেই। কেউ বলছে বাংলাদেশ থেকে এসছে, কেউ বলছে রোহিঙ্গা এরা। এবং সত্যি এদেরকে কিন্তু আমরা যারা স্থানীয়ভাবে এখানে বড় হয়েছি তারা কিন্তু চিনি না। বিশেষ করে গত 8-10 বছরে এই ভিড়টা এই অঞ্চলে দেখা যাচ্ছে। তো এই একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম। আপনারা যারা বিধাননগরে, শুধু বিধাননগরে বসবাস যারা করেন না, এই যে বিপদটা আমাদের সামনে এসছে, এটা নিয়ে একটু চিন্তা করবেন যে এরকম একটা জায়গায় আমাদের ঘরের যারা এখনও যারা একটা সামান্য পাসপোর্ট করতে গেলে পর্যন্ত এনকোয়ারির সামনে পড়তে হয়, এবং খুব কষ্ট করে অনেকেই আছে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে আটকে যায়। কিন্তু এদের কাছে সব আছে। এবং বিশেষ করে শুক্রবার যেটা, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে এরকম জায়গায় এসে জড়ো হয়, এসে খুব শুনেছি তারা প্রার্থনা করেন এখানে। এবং শুধু এই জায়গাটা না, এখানে পাশে আছে ভাবা অ্যাটমিক রিসার্চ, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, আপনাকে দেখালাম, আরেকবার দেখান।
শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এরকম জায়গায় দাঁড়িয়ে এরা এইভাবে বসবাস করছে। জানি না এর শেষ কোথায় হবে, এর পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা জানি না। বিষয়টি আপনাদের কাছে রাখলাম। এবং আরও বলছি, বিধাননগরের বেশ কিছু জায়গায় এরকম যারা অবৈধ বসবাসকারী তারা কিন্তু বসবাস করছে, বহাল তবিয়তে বসবাস করছে, এবং তাদের কাছে সব কাগজপত্র রয়েছে। আপনাদের সামনে বিষয়টি রাখলাম। ধন্যবাদ। ভাবা এবং সাহার থেকে 100 মিটারেরও ডিস্টেন্স থাকে। এই যে পেছনে এই যে মাথায় করেছেন, এর পেছনে পুরোটা অবৈধ বসবাসকারী ছেয়ে আছে, যেটা খালের আগে খাল করে দেখালাম আপনাকে, খালের ব্রিজের ওপর থেকে দেখালাম। এবার দিকটার পিছনে আছে বাথরুম, পায়খানা সব করা আছে, আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা ছিল শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পেছনের দিকের জমিতে। আর এটা হচ্ছে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনের দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, গাছগুলো আছে বলে অবস্ট্রাকশন হচ্ছে আপনাদের। এই গাছগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে আপনাকে অফিসটা দেখাতে পারছি না। তবে এই গাছগুলোর পেছনে এটা হচ্ছে কেষ্টপুর খাল। আপনারা দেখুন, ওদিকে ভিআইপি রোড যাচ্ছে, ভিআইপি রোডের সামনেও এই একটা বস্তি, এরাও কারা আপনারা জানেন না, মাঝখানে খাল। তারপরে ওই গাছগুলোর পেছনে হচ্ছে ভিইসিসি, ভ্যারিয়েবল এনার্জি অফিস, ওখানে ওই নিয়ে গবেষণা হয়। এবং এছাড়াও আছে ভাবা আবাসন, ভাবা অ্যাটমিক রিসার্চের আবাসন, এবং শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তার অফিস এবং সংলগ্ন আবাসন। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এই পাশে এইটা আমরা আছি কেষ্টপুর ব্রিজে, এই খালের ওপরে যে ব্রিজ আছে। আর দেখুন এইখানে এই যে বস্তি, খাল বরাবর লম্বা চলে গেছে। এরা কারা? এদের কিন্তু কোনো বৈধ বসবাসকারী নয় এরা বিধাননগর, এটা কিন্তু বিধাননগর। এই কেষ্টপুর খাল সোজা চলে গেছে। এবং এই দেখুন, এটা আপনারা এইটুকুনি দেখতে পাচ্ছেন, এর পেছনে